লেকচার 8-এ স্বাগতম। এই লেকচারে আমরা দুটি প্রবলেম সলভ করব। প্রথম প্রবলেম কি বলেছে, দেখাইতে হবে ডেল স্কোয়ার আর ইনভার্স 1 সমান কত হয় 0। তাহলে দেখো যে এখানে আমরা কি করতে পারি, 0 বানাইতে হবে। ডেল স্কোয়ার কত হবে আর ইনভার্স 1। ওকে, আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সিম্পল কথাবার্তা যে ডেল স্কোয়ার মানে কত লাগে জানি আমরা, ডেল ইন্টু ডেল, এর সাথে আর ইনভার্স 1 আছে। এখানে ডেলটা স্কেলার, আরটা হচ্ছে কি ডেলটা ভেক্টর, আরটা হচ্ছে স্কেলার। তাহলে আমরা কি করতে পারি, এখানে ডেল ডট, এখানে কোন সূত্র হবে যে ডেল টু দি পাওয়ার ডেল আর ইনভার্স 1, ডেল আর এম এর সূত্র আর কি। কি সূত্র, যে ডেল আর এন এর সূত্র আর কি, এন না এখানে এম ছিল আর কি। তাহলে কি হবে, পাওয়ার চলক, তাহলে পাওয়ার মাইনাস কত হবে 2 এবং কি ভেক্টর আর ভেক্টর। ওকে, এটাই ছিল আর কি। তাহলে এটাও সেম কাহিনী। তাহলে কি হবে যে প্রথমে কত হবে, প্রথমে কি লিখবো পাওয়ার, তাহলে পাওয়ার কত হবে -1, তারপর কি হবে চলক মানে আর, এবার কত হবে পাওয়ার থেকে কত বিয়োগ 2 বিয়োগ, তাহলে পাওয়ার হচ্ছে -1 বিয়োগ কত, তারপর আর এর উপর কি হবে ভেক্টর হবে। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের হিসাব আর নিকাশ। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের এখানে, ডেল ডট আর ভেক্টর আছে নাকি, মাইনাস আর ইনভার্স 3 আর টু দি পাওয়ার ভেক্টর আর কি। ওকে, এই হচ্ছে কথাবার্তা। এখন আমাদের কাজ কি, যে পাওয়ারটা আমি আগে কনসিডার করতে পারি, ডেল ডট আর ইনভার্স 3 আর টু দি পাওয়ার ভেক্টর। পাওয়ারটা আমি কি লিখলাম, আগে লিখলাম আর কি। তাহলে দেখো ডেলের সাথে কি একটা স্কেলার আছে, একটা কি আছে ভেক্টর আছে। তাহলে ডেলের সাথে একটা স্কেলার আছে, একটা কি আছে ভেক্টর। তাহলে এই ফর্মুলা হচ্ছে, তাহলে আমরা উপপাদ্য 5-এ পড়েছিলাম যে ডেলের সাথে যদি স্কেলার ভেক্টর ডট গুণ অবস্থায় থাকে, আমরা কি করতে পারি, প্রথমে ডেলের সাথে স্কেলারের গুণ, তারপর ডেলের সাথে কি ভেক্টরের গুণ। অবশ্যই ভেক্টরের সাথে ভেক্টরের যখন গুণ হবে তখন ডট গুণ হবে আর কি। তাহলে প্রথমে কথা লিখবা, ডেলের সাথে স্কেলারের গুণ ডটে ভেক্টর, এরপর কি স্কেলার ডেলের সাথে কি ভেক্টর, ভেক্টর গুণ ডট গুণ। তাহলে আমরা কি করি, যদি হিসাব নিকাশ করি ওইভাবে, তাহলে প্রথমে কি লিখবো, দেখো যে ডেলের সাথে কি ডেল স্কেলারের গুণ, স্কেলারের গুণ কত হচ্ছে আর ইনভার্স 3, এর সাথে ডট গুণ হবে কার, ভেক্টরের। প্রথমে ডেলের সাথে স্কেলার লিখবা, বীজগণিতে গুণ ডট, কি গুণ ডট হচ্ছে আমাদের আর ভেক্টর। এরপরে কি ডেলের সাথে কত হবে আর এর কি ডট গুণ, সাথে কি হবে স্কেলার, স্কেলারটা কত আছে আর ইনভার্স 3। বোঝা গেল, এই হচ্ছে আমাদের হিসাব। তাহলে কত হবে ডেল, এখানে কি সূত্র হচ্ছে আর ইনভার্স 3, গুণিফের আগের সূত্রে কত হচ্ছে ডেল আর এম। তাহলে প্রথমে কি লিখবা, পাওয়ার লিখবা, তারপরে কি লিখবা আর লিখবা, পাওয়ার থেকে কত বিয়োগ 2 বিয়োগ, সেম কাহিনী, এটার সাথে এটা মিলতেছে। এরপর কি আর ভেক্টর। তাহলে দেখো ডেল আর ইনভার্স 3 সূত্র হচ্ছে এটা। তাহলে কি সূত্র, যে এখানে ডেল হবে না, সরি, প্রথমে কি লিখবা পাওয়ার লিখবা, কি লিখবা পাওয়ার, তারপরে কি লিখবা আর পাওয়ার থেকে 2 বিয়োগ, তারপরে কি ভেক্টর আর ভেক্টর। এরপরে এই যে দেখো ডট আছে, ডট লিখলাম আর ভেক্টর, আর ভেক্টর পরেরটা আর কি, যেটা আর ভেক্টর ছিল আগে থেকে। এখানে দেখো আর ইনভার্স 3, আমরা জানি ডেল ডট আর এর মান কত হয় 3 হয়, কারণ ডেলের সাথে dx dy dz টুকে আমরা এর আগের অঙ্কে দেখিয়েছি, মানে লেকচার 7 আমরা দেখিয়েছিলাম কিভাবে 1 হয়েছে, সরি 3 হয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে -3 আর ইনভার্স কত হয় 5, আর ডট আর মানে কত হয় আর স্কোয়ার, এখানে কত হচ্ছে 3 আর ইনভার্স 3। তাহলে দেখো কি হচ্ছে, কি আসতেছে -3 আর বেজে এক গুণ অবস্থায় আছে, পাওয়ার কি হবে যোগ হবে, তাহলে -5 + 2, এই যে -5, তাহলে কত হচ্ছে 3 হচ্ছে, আর ইনভার্স 3 + 3 আর ইনভার্স 3, এটা এদিকে যাচ্ছে কাটা যাচ্ছে, তাহলে ভিতরে 0 মাইনাস ইন্টু 0 মানে কত হচ্ছে 0 আছে। এটা হচ্ছে কি আমাদের রাইট সাইড। তাহলে খুবই সহজ, আমাদের জাস্ট কি করতে হবে, একটু বুঝে বুঝে সূত্রগুলো অ্যাপ্লাই করলে হয়ে যাবে। এখন আমরা আরেকটা প্রবলেম সলভ করব। উদাহরণ 6-এ স্বাগতম। এই উদাহরণ 6টা আমাদের একটু পরে উদাহরণ 31 করতে লাগবে আর কি, মানে এরপর অঙ্কটা করতেই লাগবে, সেজন্য এটা আমরা স্পেসিফিক একটা প্রবলেমই প্রমাণ দেওয়া আছে, এটাও আসতে পারে 4 মার্কের জন্য। দেখো, তাহলে প্রথম কথা হচ্ছে যে আমাদের দেখাইতে হবে ডেল এফ আর সমান এফ প্রাইম আর আর ইনভার্স আর ভেক্টর।
ওকে, আচ্ছা সিম্পল কথাবার্তা যেটা আমাদের বোঝাই যাচ্ছে ডেলের সাথে এফ আর, তাহলে ডেলের সাথে মানে কি ডেল ডেল এক্স অফ ওয়াই, ডেল ডেল এক্স অফ ওয়াই, ডেল ডেল এক্স অফ জে এর সাথে কত গুণ হবে এফ আর। তাহলে এফ আর এর একটা স্পেসিফিক হিসাব তো করা দরকার, সেই জন্য আমরা কি করেছি আর এর ভেক্টরটা ধরে নেব, তাহলে ধরি আর ভেক্টর সমান এক্স আই ওয়াই জেড কে। তাহলে আর ইস আর মানে কি আর এর মান, তাহলে রুট ওভার আই এর সগর স্কয়ার, জে এর সগর স্কয়ার, কে এর সগর স্কয়ার রুট ওভার। তাহলে আর স্কয়ার সমান কি হবে, ওকে যদি রুট করি তাহলে স্কয়ার রুট কাটা, তাহলে কি হবে বর্গ করি আর স্কয়ার রুট কি যায় কাটা দেয়। এখন আমাদের বোঝা যাচ্ছে যে ডেল ডেল এক্স অফ আর এর মান ডেল ডেল এক্স অফ ওয়াই ডেল ডেল জেড এর মানটা বের করতে হবে। সিম্পল কথা দেখো, ডেল ডেল এক্স অফ কত হবে আর, আর মানে কত আছে, আর মানে হচ্ছে সিম্পল যে এটার মান। ওকে, তাহলে আর এর মান আমাদের যদি আমরা হিসাব করি যে দেখো আর মানে কত হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। সিম্পল কথাবার্তা ডেল ডেল এক্স রুটকে লিখতে পারি কত হাফ, আমরা জানি রুটের মান কত হয় হাফ। তাহলে কার সাপেক্ষে করতে হবে এক্স এর সাপেক্ষে। তাহলে দেখো এটাকে টোটাল আমরা এক্স কল্পনা করবো এক্স টু দি পাওয়ার এন। তাহলে প্রথমে কি হবে পাওয়ার চলক, পাওয়ার থেকে কত বিয়োগ এক বিয়োগ, বাট এটা যে আমরা কি করেছি হিসাব করেছি এটা কি এক্স এক্স না, সেজন্য আমাদের কি করতে হবে হিসাব করতে হবে। কি হিসাব করতে হবে যে এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করতে হয় টুয়াইজ এক্স হয়। ওকে, খেয়াল করো রুটের মান হাফ, তাহলে ডেরিভেটিভগুলো কত হয় প্রথমে পাওয়ার চলক পাওয়ার থেকে এক বিয়োগ, বাট এটা যে এক্স কল্পনা করছে এটা এক্স এক্স না, তাহলে এটা ডেরিভেটিভ করতে হবে। তাহলে এক্স স্কোয়ারকে ডেরিভেটিভগুলো কত হয় টু এক্স, এখানে ওয়াই স্কোয়ারকে ডেরিভেটিভগুলো জিরো হয় কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে, জেড করে ডেরিভেটিভগুলো কত হয় জিরো হয়, তাহলে টু এক্স প্লাস জিরো শুধু টু এক্স হয়। এই টু কি যায় কাটা যায়, তাহলে কি থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, হাফ থেকে যদি লসাগু নেই তাহলে ওয়ান মাইনাস টু, তাহলে কত হচ্ছে যে মাইনাস হাফ, মাইনাস হাফ। এখন খেলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানে কত লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আচ্ছা এটাকে আমরা আরেকটা লাইন বাড়াই লিখতে পারি যে কি হয়, এটা তুমি চাইলে এখানে দেখা দিতে পারো অথবা তুমি মনে মনে করতে পারো। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইনভার্স হাফ, এখন এটাকে লেখা যায় ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পাওয়ার হাফ। কীভাবে খেয়াল করো, এই যে ইনভার্সের জন্য ওয়ান এবং ভাগ চিহ্ন তারপরে কী হবে এই যে এটা যা আছে বাংলা কথা আমরা জানি সুযোগের পাওয়ার, সিম্পলি এরকম থাকলে কি ইনভার্সের জন্য ভাগ হয়ে যাবে আর পাওয়ারটা পাওয়ার হয়ে যাবে। এই এখন একটু খেয়াল করে দেখা তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কি আমি লিখতে পারি, কি লিখতে পারি যে আর স্কোয়ার লিখতে পারি, এরপর স্কোয়ার রুট কাটা যায় আর স্কোয়ার লিখতে পারি। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান লিখতে পারি আর স্কোয়ার, পাওয়ার কত আছে হাফ, এই টু কি যায় কাটা থাকে, তাহলে ওয়ান বাই কি থাকে আর থাকে, এটাই লেখা হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি যে এই যে এখানে একটা এক্স বাকি ছিল, সরি এক্সটা লেখা হয় নাই, এক্স 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 এক্স, তাহলে আলটিমেটলি এক্স বাই কত হচ্ছে আর হচ্ছে, বোঝা গেল। তাহলে আমরা এটা ডিরেক্ট লিখেছি যে সিম্পল কথাবার্তা, এটা তুমি চাইলে এক লাইন করে দিয়ে অনুরূপভাবে লিখে দিতে পারো। ওকে, তাহলে আমি বলতে পারি ডেল ডেল এক্স বার আর কে যদি এক্সের সাথে ডেরিভেটিভ করি তাহলে কত হবে এক্স বাই আর, এই যে এক্স বাই কত আছে আর, অনুরূপভাবে যদি তুমি কি করো আর কে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করো ওয়াই বাই আর কে জেডের সাপেক্ষে ডেরিভেটিভ করো জেড বাই কত হবে আর হবে। আশা করি ক্লিয়ার। আচ্ছা এটা তুমি চাইলে সুন্দর করে দেখা দিলে ভালো হয়, খারাপ হয় না, যেখানে দেখাই দেবা তো কীভাবে আসছে। ওকে, আচ্ছা এখন আমাদের কাজ কি বুঝতেই পারতেছো যে লেফট সাইডে কত আছে ডেল এফ আর, তাহলে আমাদের ডেলের মানটা লিখবো, ডেলের মান আমরা জানি ডেল ডেল এক্স অফ কত হয় আই, কালে কি শেষ হয়ে গেল। আচ্ছা ডেল ডেল ওয়াই অফ কত হবে যে, ডেল ডেল জেড অফ কত হবে কে, এর সাথে কি গুণ বীজগাণিতিক গুণ এফ আর, এফ আর। ওকে, তাহলে এখানে কিন্তু কি নাই ডট কোনো ভেক্টর না, স্কেলার গুণ, বুঝছো কি না, তার বীজগাণিতিক গুণ আর কি, তাহলে প্রত্যেকটা পদের সাথে গুণ হবে। ডেল ডেল এক্স অফ কত হবে এফ আর এর সাথে আই, ডেল ডেল ওয়াই অফ কত হবে এফ আর এর সাথে কত আছে যে, ডেল ডেল জেড অফ কত হবে এফ আর এর সাথে কত আছে কে। ওকে, আচ্ছা এই যদি হয় ব্যাপার, তাহলে দেখো যে এফ আর এর মান আমরা কত জানি যে ডেল ডেল এক্স অফ এফ আর, তাহলে ডেল ডেল এক্স অফ কত হবে এফ আর, এফ হচ্ছে একটা ফাংশন, ফাংশন ডেরিভেটিভ কত হয় প্রাইম হয়,
বুঝছো কিনা? যে কোনো ফাংশন ডেরিভেটিভ কত হয়? এফ প্রাইম হয়। যদি একটা ফাংশন এফ হয় তাহলে ডেরিভেটিভ কত হবে? এফ প্রাইম। যদি ফাংশন জি হয়, জি প্রাইম। তাহলে আমরা ডেরিভেটিভ করবো কাকে? কাকে? এফ কে। তাহলে এফকে ডেরিভেটিভ করলে কত হয়? এফ প্রাইম। বাট এটা কি এফ? না, এফ এর সাথে কত আছে? আর। তাহলে আর কেউ ডেরিভেটিভ করতে হবে। তাহলে কত হবে? ডেল ডেল এক্স অফ কত হবে? আর। ওকে, আচ্ছা, এর সাথে আই আছে, সিম্পল কথা। ডেরিভেটিভ করবো কাকে? এফ কে। তাহলে এফকে ডেরিভেটিভ করলে এফ প্রাইম, বাট এফ এর ভিতরে আবার কি আছে? আর। তাহলে আমরা যে এটাকে এক্স কল্পনা করেছি, ইজ ইট এক্স? নট এক্স। দ্যাটস ওয়াই এটাকে আমরা কি করতে হবে? ডেরিভেটিভ করতে হবে কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। তাহলে ডেল ডেল এক্স অফ আর। একই কথা এখানেও সত্য। কি করতে হবে? ডেরিভেটিভ করতে হবে যে কাকে? ওয়াই কে, সরি এফ কে। তাহলে এফ কে ডেরিভেটিভ করতে হবে এফ প্রাইম, বাট এটা কি এক্স? নট এক্স। তাহলে এটা এফ এর ভিতরে কি এফ এক্স হওয়ার কথা ছিল। তাহলে এফ এক্স এর ডেরিভেটিভ কত হয়? এফ প্রাইম, বাট এটা কি এক্স না। আর কেউ ডেরিভেটিভ করলে কত হয়? ডেল ডেল ওয়াই অফ কত হয়? আর। একই কথা এখানে সত্য। এখানে কি লিখতে হবে? যে ভেক্টরটা লিখে নেই, জে কে আর কি। এরপর কত হবে? এফ আর ডেল ডেল জেড অফ কত হবে? আর কে ভেক্টর। এখন এফ প্রাইম আর খেয়াল করো, ডেল আর ডেল এক্স, ডেল আর ডেল এক্স এমন কত? এক্স বাই আর ছিল, এক্স বাই আর। এফ প্রাইম আর ডেল আর ডেল ওয়াই, ডেল আর ডেল ওয়াই সমান ওয়াই বাই আর, যে ভেক্টর এখানে ডট দেওয়াই যাবে না। এফ প্রাইম আর কত হবে? জেড বাই আর কে ভেক্টর। তাহলে একটু খেয়াল করো তো কি কমন যাচ্ছে? এফ প্রাইম আর এফ প্রাইম আর এফ প্রাইম আর কমন যায়। তাহলে এফ প্রাইম আর। আর কি আছে? আর ভাগ আছে, আর ভাগ আছে, আর ভাগ আছে। তাহলে ওয়ান বাই আর ভাগ। তাহলে ওয়ান বাই আর কমন নিতে পারি। ওয়ান বাই আর কে লিখতে পারি কি? আর ইনভার্স ওয়ান। তাহলে এফ প্রাইম আর ওয়ান বাই আর কমন নিচ্ছে। তাহলে কি থাকে? এখানে এক্স আই থাকে, এখানে কি থাকে? ওয়াই জে প্লাস থাকে জেড কে। তাহলে দেখো তো এফ প্রাইম আর আর ইনভার্স, এটা যে কথা এইটা কি একই কথা না? তাহলে হইল কি না? এফ প্রাইম আর আর ইনভার্স আর ভেক্টর। তাহলে এটাই হচ্ছে আমাদের কি? রাইট সাইড। বোঝা গেল? তাহলে এই ছিল প্রদত্ত প্রবলেমের কি সমাধান। এই প্রশ্নে কি বলেছে দেখো, যে দেখাও যে ডেল স্কোয়ার এফ আর টু এফ টু আর ইনভার্স এফ প্রাইম আর প্লাস এফ ডাবল প্রাইম আর, এখান থেকে দেখাইতে হবে যদি এটার ভ্যালু কত হয়? জিরো হয়, এখান থেকে এফ আর নির্ণয় করতে হবে। মানে দুটি প্রশ্ন একই সাথে দেওয়া আছে। এটা প্রথম অংশটা কি? দ্বিতীয় অংশ। আমরা আগে প্রথম অংশটা বের করবো। এটা একটু বড়, কেন বড় আমি বলি। দেখো যে প্রথমে আমাদের কি করতে হবে? সিম্পল কথাবার্তা, ডেল স্কোয়ার এফ আর সমান এটা দেখাইতে হবে। এখন এটা দেখাইতে হলে আবার আবার আগের কি করতে হবে? অঙ্কের জাম্প করতে হবে। একটু যেটা সলভ করলাম, যেটা লেখাই আছে মুছি না এখানেও। তাহলে প্রথম কাজ কি আমাদের? এফ ডেল স্কোয়ার, এটা যদি আমি লেফট সাইড যা আছে লিখলাম, ডেল স্কোয়ার এফ আর। তাহলে ডেল স্কোয়ার মানে কি? ডেল ডট ডেল এফ আর। এখন এখন দেখো ডেল এফ আর, ডেল এফ আর এর মান কত? আমরা একটু আগে পেয়েছি, এটা পেয়েছি। তার মানে কি? এটা সলভ করতে হলে আমাদের এটাকে করতে হবে, মানে ম্যানুয়ালি করবো। করার পর এরপর আমরা কি করবো? এখান থেকে লিখবো। বুঝছো কিনা? তাহলে এটা তোমাকে এক্সট্রা অঙ্ক করতে হবে আর কি। ওকে, তাহলে আমরা কি করবো? যে একই রকমভাবে দেওয়া আছে, মনে করি আর সমান এক্স আই ওয়াই জেড, জেডকে অ্যান্সার গাইনি কিতন করার পর এটা প্রমাণ করবো। একটু যেটা করছে হু লিখবো। লেখার পর আমাদের কি করতে হবে? এরপরে লিখতে হবে যেটা। তাহলে ডেল আছে, ডেল লিখলাম। অঙ্কটা একটু বড় আর কি। এরপরে কি আছে? ডট এফ ডেল ডেল এফ অফ আর। তাহলে ডেল এফ অফ আর মানটা লিখবো কত আছে? এফ প্রাইম আর, এফ প্রাইম আর আর ইনভার্স ওয়ান আর ভেক্টর, এফ প্রাইম আর আর ইনভার্স ওয়ান আর ভেক্টর। ওকে, এই হচ্ছে আমাদের হিসাব নিকাশ। ওকে, আচ্ছা, এটুকু আমরা বের করার পরে পরে এটা করবো। এখন আমাদের কাজ কি? এটা মাথায় রাখতে হবে, এই মানগুলো লাগবে। ডেল আর বাই ডেল এক্স, ডেল আর বাই ডেল এক্স সমান এক্স বাই আর ডেল আর বাই ডেল ওয়াই, ওয়াই বাই আর ডেল আর বাই ডেল জেড, জেড বাই আর ডেল। ওকে, খেয়াল করো। তাহলে প্রথম কথা আমাদের কাজ হচ্ছে কি? ডেলের ভ্যালুটা বসানো। ডেলের ভ্যালু আমরা জানি কি? ডেল ডেল এক্স অফ আই, ডেল ডেল এক্স অফ আই, ডেল ডেল ওয়াই অফ কত হবে? যে ডেল ডেল জেড অফ কত হবে? কে। ডট আছে, ডট লিখো। এর সাথে কত আছে? এফ প্রাইম আর
আর ইনভার্স 1, এখানে আর ভেক্টরের মানটা আমি চাইলে বসাতে পারি কি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। ওকে, আচ্ছা এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে ডেল ডেল এক্স অফ কত হবে আই, ডেল ডেল ওয়াই অফ কত হবে জে, ডেল ডেল জেড অফ কত হবে কে। ডট আছে, ডটের জায়গায় আমরা এই কাজটাকে সম্পন্ন করি। তাহলে এক্স আই এর সাথে এটা গুণ, এক্স ওয়াই জেড এর সাথে যেহেতু নর্মাল গুণ আছে বীজগণিতিক গুণ, তাহলে এফ প্রাইম আর আর ইনভার্স 1 এক্স আই। ওকে, এফ প্রাইম আর আর ইনভার্স 1 কত হবে ওয়াই জে, এফ প্রাইম আর আর ইনভার্স 1 জেড কে। ওকে, ডট গুণের হিসাব তোমরা জানি, আয়ের সাথে আই গুণ, আয়ের সহগের সাথে আয়ের সহগের গুণ, ডে জে সহগের সাথে কি জে সহগের গুণ। এখন আমরা চাইলে ডট গুণ করতে পারি, কারণ কি এখানে এবং এই রাশির সাথে সহ অবস্থানে আছে। কেন? কারণ এখানে এক্স এর সহগ আছে, এখানে আয়ের সহগ আছে, এখানে আয়ের সহগ আছে, এখানে জে সহগ আছে, এখানে জে সহগ আছে, এখানে কে সহগ, এখানে কি কে সহগ। তাহলে সিম্পল কথাবার্তা, এখানে আয়ের সহগ, আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ, তাহলে কত হবে ডেল ডেল এক্স অফ কত হবে, এখানে আয়ের সহগ কত আছে এফ প্রাইম আর আর ইনভার্স 1 এক্স, এখানে যে সহগ কত আছে ডেল ডেল ওয়াই, এখানে যে সহগ কত আছে এফ প্রাইম আর আর ইনভার্স 1 ওয়াই। সেম প্রসেস এখানেও কে সহগ কত আছে ডেল ডেল জেড, এখানে কে সহগ কত আছে এফ প্রাইম আর আর ইনভার্স 2 জেড। ওকে, এখন এই হিসাবটা করলে আমাদের অ্যান্সার আসতে পারে, পারে বলতে আসবে আর কি। এখন একটু খেয়াল করে দেখো তো, এখানে এটা একটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি, তাহলে তিনটি সমজাতীয় রাশি গুণ অবস্থায় আছে। তাহলে আমাদের ডেরিভেটিভের কোন সূত্রটা মনে পড়তেছে, যে এই সূত্রটা আর কি ডি ডি এক্স অফ কত হবে ইউ ভি ডব্লিউ। তাহলে আমরা নর্মালি কী করি, শেষ থেকে ডেরিভেটিভ শুরু করি। তাহলে প্রথমে ইউ ভিকে রাখবা, ডি ডি এক্স অফ কত হবে ডব্লিউ, তারপর মাঝখানেটা প্রথমে শেষ থেকে শুরু হবে আর কি। মানে মনে করো এটা কি ছোট ছেলে, মেজো ছেলে, বড় ছেলে, তাহলে বড় ছেলে কে আগে বিয়ে শাদী দেওয়া লাগে, তারপরে কি মেজো ছেলে, তারপর কি ছোট ছেলে আর কি, এভাবে হিসাব করতে পারো। তাহলে প্রথমে ডাব্লিউ কে ডেরিভেটিভ করবো, তারপর কি ভি কে ডেরিভেটিভ করবো। তাহলে ডি ডি এক্স অফ কত হবে ভি, বাকি আছে কি ইউ ডব্লিউ, তাহলে ইউ ডব্লিউ আগে লিখবো। একই কথা এখানে সত্য, ডি ডি এক্স অফ কত সর্বশেষ ইউকে, এখন কি বাকি আছে ভি ডব্লিউ। এই হচ্ছে আমাদের ইউভি ডব্লিউর ফর্মুলা, আমরা যেটা কলেজ লেভেলে পড়েছি। এখন এই কাজটা এখানে করতে হবে। তাহলে দেখো যদি করি, তাহলে প্রথমে কি হবে, শেষেরটাকে আগে ডেরিভেটিভ করবো, তাহলে বাদ বাকি দুটো থাকবে এফ প্রাইম আর আর ইনভার্স 1। তাহলে আমরা ডেরিভেটিভ করবো ডেল ডেল এক্স অফ কত হবে এক্স। এটার জন্য তিনটা পদ হবে, এর জন্য তিনটা পদ, এর জন্য তিনটা পদ, মোট 9টি পদ হবে আর কি। তাহলে দেখো এটাকে ডেরিভেটিভ করছে, শেষ, এটার কাজ শেষ। ওকে, এখন কী করতে হবে, আর কে ডেরিভেটিভ করতে হবে। তাহলে বাকি থাকে কি এ প্রাইম আর হচ্ছে এক্স বাকি থাকে। তাহলে ডেল ডেল এক্স অফ কত হবে আর ইনভার্স 1কে ডেরিভেটিভ করবো। ওকে, এখন সর্বশেষ আর কেউ ডেরিভেটিভ করা শেষ, এখন এটাকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে বাকি থাকে কি, বাকি থাকে আর ইনভার্স 1 ইন্টু এক্স। তাহলে কি এ প্রাইম আর কে ডেরিভেটিভ করবো, ডেল ডেল এক্স অফ করতে হবে এ প্রাইম আর। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এই হচ্ছে হিসাব। তাহলে প্রথমে কাকে এক্সকে ডেরিভেটিভ করেছি, তারপর আর ইনভার্স 1কে, তারপর এ প্রাইম আর কে। এই সব সেম কথা এখানেও সত্য। তাহলে এখানে ওয়াই সম্পর্ক করতে হবে। তাহলে বাকি আছে কি এ প্রাইম আর আর ইনভার্স 1। তাহলে ডেল ডেল ওয়াই অফ কাকে ডেরিভেটিভ করবো ওয়াইকে, এখন কাকে আর ইনভার্স 1কে। তাহলে বাকি থাকে কি এ প্রাইম আর হচ্ছে ওয়াই, বলে ডট দিও না। ওকে, এই হচ্ছে হিসাব। এখন কাকে ডেরিভেটিভ করতে হবে আর ইনভার্স 1কে। তাহলে ডেল ডেল ওয়াই অফ আর ইনভার্স 1। সর্বশেষ বাকি আছে কি এটা, তাহলে আর ইনভার্স 1 ইন্টু ওয়াই, আর ইনভার্স 1 ইন্টু ওয়াই, ডেল ডেল ওয়াই অফ কাকে ডেরিভেটিভ করবো এ প্রাইম আর কে। তাহলে এটার জন্য কি কথা সত্য, কি হবে এ প্রাইম আর ইন্টু আর ইনভার্স, এখানে জীবনও 2 হবে না 1 হবে আর কি, বলে লিখছি আর কি। তাহলে আর ইনভার্স 1 রাখলাম। তাহলে ডেরিভেটিভ করতে হবে কি কার সাপেক্ষে, ডেল ডেল জেড কাকে জেডকে। এরপরে কি বাকি থাকে এ প্রাইম আর জেড, আর ইনভার্স 1কে ডেরিভেটিভ করবো ডেল ডেল জেড অফ আর ইনভার্স 1। এরপর এটাকে ডেরিভেটিভ করবো, বাদ বাকি কি থাকে আর ইনভার্স 1 জেড, ডেল ডেল জেড অফ কত হবে এ প্রাইম আর। এই হচ্ছে আমাদের 9 পদ বিশিষ্ট একটি লাইন, একটু বড় হবে আর কি।
এখন এই কাজ আমরা করব, দেখো নর্মাল ডিফারেন্সিয়েশন, তাহলে কি থাকে এফ প্রাইম আর আর ইনভার্স ওয়ান, ডেল এক্স বাই ডেল এক্সের মান কত হয় 1, আমরা জানি এক্সের ডেরিভেটিভ কত হয় 1 হয়, সেটা লিখলাম না। এখন এখানে কি থাকে, এখানে থাকে এফ প্রাইম আর এক্স, আর ইনভার্স ওয়ানের সূত্র কি মাইনাস, প্রথমে পাওয়ার চলক, পাওয়ার থেকে কত বিয়োগ 1 বিয়োগ, তাহলে পাওয়ার থেকে কত বিয়োগ 1 বিয়োগ, তাহলে মাইনাস আর ইনভার্স 2 থাকে। ওকে, তাহলে আমরা কি করতে পারি প্লাস মাইনাস এখানে ডিরেক্ট লিখতে পারি মাইনাস আর ইনভার্স 2। ওকে, এরপর কি থাকে আর ইনভার্স এক্স, এই যেখানে একটা কাহিনী আছে খেয়াল করো, এখানে একটা আমাদের একটা লাইন অ্যাড হবে, খেয়াল করে কেন, আমরা যে আর কে, আচ্ছা এখানে লিখবো আর কি, আর কে ডেরিভেটিভ করবে কার সাপেক্ষে করেছি এক্সের সাপেক্ষে, তাহলে প্রথমে কি হবে, আমি এটা বালাই করি, প্রথমে পাওয়ার চলক, পাওয়ার থেকে কত বিয়োগ 1 বিয়োগ, বুঝছো কি না, পাওয়ার চলক পাওয়ার থেকে 1 বিয়োগ, বাদ এটাকে ডেরিভেটিভ করছে কার সাথে এক্সের সাপেক্ষে, এখানে কি এটা কি এক্স না আর, তাহলে এটা আবার ডেরিভেটিভ করতে হবে ডেল ডেল এক্স অফ করতে হবে আর। ওকে, আচ্ছা এরপর দেখো আর ইনভার্স 1, তাহলে এই পদের কাজ শেষ, এই পদের কাজ শেষ, এখন এটা আর ইনভার্স 1 এক্স, তাহলে এফ প্রাইম আর কি যে কোনো ফাংশনকে যদি আমরা কি করি ডেরিভেটিভ করি, একবার ডেরিভেটিভ হলো এফ প্রাইম, দুইবার করলে কত এফ ডাবল প্রাইম, তাহলে দুইবার করলে কত হবে এফ ডাবল প্রাইম আর, বাট এফ এর ভিতরে আবার কি আছে আর, তাহলে আর আবার ডেরিভেটিভ করতে হবে, কারণ আর তো কি না এক্স না, তাহলে ডেরিভেটিভ করলে কত হয় ডেল ডেল এক্স অফ কত হবে, ডেল ডেল এক্স অফ কত হবে আর। ওকে, এই অংশের কাজ শেষ। এখন এটা এফ প্রাইম আর আর ইনভার্স 1, এটার মান কত হবে 1, আর লিখলাম না কারণ ডেল ওয়াই ডেলের মান এটা। এরপরে কত খেয়াল করো এফ প্রাইম আর ওয়াই, এটা কি কথা, প্রথমে কি হবে পাওয়ার চলক, পাওয়ার থেকে কত বিয়োগ 1 বিয়োগ, বাট ইট ইজ ওয়াই কল্পনা করেছি, ইজ ইট ওয়াই নট ওয়াই, তাহলে আর আবার ডেরিভেটিভ করলে কত হবে ডেল আর বাই ডেল ওয়াই, এখানে কত হবে আর ইনভার্স 1 ইন্টু ওয়াই, তাহলে এফ ডাবল প্রাইম ওয়াই হবে, এফ ডাবল প্রাইম ওয়াই, বাট আমরা যে ওয়াই এর সাপেক্ষে আর কে ডেরিভেটিভ করছি এটা কি আর ওয়াই না, তাহলে আবার ডেরিভেটিভ করলে কত হয় ডেল ডেল ওয়াই অফ কত হবে আর। সর্বশেষ কত হবে এফ প্রাইম আর আর ইনভার্স 1, তাহলে ডেল জেড মানে কত হয় 1 হয়, এফ প্রাইম আর জেড, এখানে আর ইনভার্স 1, তো প্রথমে পাওয়ার চলক, পাওয়ার থেকে 1 বিয়োগ, বাট এটা যে জেড কল্পনা করেছে এটা কি জেড না এটা 4, তাহলে আবার ডেরিভেটিভ করতে হবে ডেল ডেল জেড অফ আর, আর ইনভার্স 1 জেড, এখানেও এফ প্রাইমকে ডেরিভেটিভ করলে এফ ডাবল প্রাইম আবার, কিন্তু এটা তো জেড না, এটা আবার ডেরিভেটিভ করো ডেল ডেল জেড অফ আর, কাজ মোটামুটি শেষ। এখন আমরা একটু কি করতে পারি, সুন্দর করে লিখতে পারি, উপরে চলে যাই, খেয়াল করো যদি আমরা লিখি এফ প্রাইম আর আর ইনভার্স 1, এফ প্রাইম আর আর ইনভার্স 1, এফ প্রাইম আর, তাহলে দেখো তিনটা লাইন একই, তিনটা লাইন কি একই, আমি লিখতেই পারি, লিখতে পারি এফ প্রাইম আর আর ইনভার্স 1, কাজ শেষ। এরপরে দেখো কি আছে এফ প্রাইম আর, তাহলে প্লাস এমন আছে কত হবে মাইনাস এফ প্রাইম আর, এফ প্রাইম আর। ওকে, এখন আমরা চাইলে এখানে একটু লাইন বাঁচাইতে পারি কিভাবে, খেয়াল করো এখানে এক্স বাই ডেল আর বাই ডেল এক্স এর মান কত হবে এক্স বাই আর, তাই আমি মানটা বসাইতে পারি না, তাই আমি বলতে পারি এখানে কত হবে এক্স বাই আর। ওকে, আর এখানে কি আছে ডেল আর বাই ডেল এক্স, তাহলে কত হবে এখানে এক্স বাই আর, একই রকম ভাবে ডেল আর বাই ডেল ওয়াই, তাহলে ওয়াই বাই আর হবে, ওয়াই বাই আর, এখানে কত হবে ওয়াই বাই আর, এখানে কত হবে ডেল আর বাই ডেল জেড, তাহলে জেড বাই আর হবে, জেড বাই আর, জেড বাই আর, কারণ আমার সেম লাইনটা আবার লিখতে হইতো আর কি। যাই হোক আমরা লিখতে থাকি, তাহলে
এখানে কত হবে এক্স বাই আর হবে, সরি এক্স বাই আর। তাহলে এক্স এক্স গুণ করলে কত হয় এক্স স্কোয়ার, বাংলা কথা। এ প্রাইম আর লিখলাম, এক্স গুণ করলে কত হয় এক্স স্কোয়ার, আর নিচে কি থাকে, এখানে থাকে আর, লাইনটা আসলে একটু বড়ই হচ্ছে। এখানে কত আছে আর ইনভার্স টু, অলরেডি কত আছে আর ইনভার্স টু, তাহলে ওয়ান বাই আর মানে কত লেখা যায় আর ইনভার্স ওয়ান, তাহলে আলটিমেটলি কত লেখা যায় আর ইনভার্স থ্রি। বোঝা গেল? আমি লিখতেই পারি, কি লিখতে পারি, আর ইনভার্স থ্রি। এই যে দেখো এক্স গুণ করলে কত এক্স স্কোয়ার, এ প্রাইম আর ইনভার্স টু ওয়ান বাই আর, মানে আর ইনভার্স ওয়ান বাই আর কি লেখা যায় কত, তো গুণের সময় পার কি হয়, যোগ হয়। এই হচ্ছে আমাদের হিসাব। তাহলে এটার কাজ শেষ। এরপর দেখো এটা লিখছি, এটা লিখছি, এটাকে লেখা যায় কি আর ইনভার্স ওয়ান, আর ইনভার্স ওয়ান এক্স এফ ডাবল প্রাইম। এই যে দেখো এক্স এক্স গুণ করলে কত হয় এক্স স্কোয়ার, এফ ডাবল প্রাইম আর বাই আর, এফ ডাবল প্রাইম আর, আর নিচে কি আছে আর আছে। ওকে, এটা তো লিখেছি, তাহলে এখানে কি কথা, তাহলে কত হবে এফ প্রাইম আর, সরি প্লাস আছে কত হবে মাইনাস এফ প্রাইম আর এক্স ওয়াই, ওয়াই গুণ করলে কত হবে ওয়াই স্কোয়ার, আর এটা হিসাব করলে কত আসবে যে আর ইনভার্স টু মাইনাস ওয়ান আর ইনভার্স থ্রি। ওকে, এরপর কত আসবে আর ইনভার্স ওয়ান এখানে খেয়াল করো যে এই যে আর ইনভার্স ওয়ান লিখছি, এখানে আর ইনভার্স ওয়ান লিখছি, তাহলে এখানে আর ইনভার্স টু হবে। লাইনটা আসলে বেশি ছোট হয়ে যাচ্ছে, দেখো এখানে যে আবার একটু ব্যাক করি, আর ইনভার্স ওয়ান ওয়ান বাই আর, তাহলে ওয়ান বাই আরকে লিখতে পারি কত আর ইনভার্স ওয়ান, তাহলে আর ইনভার্স ওয়ান কত হবে আর ইনভার্স টু হবে, ডিটেক্ট লিখে দিই। তাহলে এখানেও কি কথা সত্য, তাহলে কত হবে আর ইন, এই যে দেখো ওয়াই ওয়াই গুণ করলে কত হয় ওয়াই স্কোয়ার এ প্রাইম ডাবল ওয়াই, এখানে ওয়াই হবে না আর হবে, কোন লাইন থেকে কোন লাইন গেলাম, আচ্ছা যাই হোক দেখো এ প্রাইম আর এখানে কত হবে ওয়াই ইনভার্স টু ওয়াই ইনভার্স আর ইনভার্স টু আর ইনভার্স থ্রি, আর এখানে ওয়াই যেখানে আর এর হিসাবটা করতেছিলাম, এ প্রাইম আর, ঠিক আছে সরি, এটার কাজ শেষ। এরপরে দেখো আর ইনভার্স ওয়ান ওয়াই ওয়াই গুণ করলে কত হয় ওয়াই স্কোয়ার এফ ডাবল প্রাইম আর ও, এই যে আর ভাগ আছে, তাহলে আর ভাগ আর ইনভার্স ওয়ান, এই আর ইনভার্স কত লেখা যায় আর ইনভার্স টু, শেষ। ওকে, এরপরে কি কথা, এটা তো লিখে ফেলছি, তাহলে কত হবে এফ ডাবল প্রাইম আর, তাহলে এফ প্রাইম আর প্লাস ওয়ান আছে কত হবে মাইনাস জেড জেড গুণ করলে কত হয় জেড স্কোয়ার আর ইনভার্স টু ওয়ান বাই, তাহলে আর ইনভার্স থ্রি। ওকে ওকে, বাকিটার সাথে কি আছে মিল আছে। এরপর কত হবে আর ইনভার্স ওয়ান আর ওয়ান বাই আর, তাহলে কত আর ইনভার্স টু, খেয়াল করো জেড জেড গুণ করলে কত হয় জেড স্কোয়ার এফ ডাবল প্রাইম আর জেড জেড স্কোয়ার, তাহলে আর ইনভার্স ওয়ান ওয়ান বাই, তাহলে আর ইনভার্স কত হবে টু হবে। ওকে, একটা প্যাটার্ন মিল আছে। তাহলে যদি খেয়াল করো সেম জাতীয় রাশি হিসাব করি, কি হয় এফ প্রাইম আর ইন্টু আর ইনভার্স ওয়ান, তাহলে দেখো এফ প্রাইম আর আর ইস এক্স স্কোয়ার, এফ প্রাইম আর ওয়াই স্কোয়ার, এফ প্রাইম আর জেড স্কোয়ার। ওকে, তাহলে আমি এখান থেকে কী কমন নিতে পারি, এফ প্রাইম আর কমন নিতে পারি, আর ইনভার্স থ্রি কমন নিতে পারি, এফ প্রাইম আর ইনভার্স থ্রি কমন নিতে পারি। ওকে, আর এখান থেকে কী নিতে পারি এফ প্রাইম আর ইনভার্স থ্রি, তাহলে কী থাকে এখানে এক্স স্কোয়ার, এখান থেকে কি থাকে ওয়াই স্কোয়ার, যেখান থেকে কমন নিচ্ছে এফ প্রাইম আর জেড, এফ প্রাইম আর ইনভার্স থ্রি কমন নিচ্ছে, তাহলে কি থাকে জেড স্কোয়ার। ওকে, আচ্ছা এখন আমাদের কাজ কি, এটার কাজ শেষ, এই তিনের কাজ শেষ। এখন 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 বাকি আছে কি এটা এটা। ওকে, তাহলে আমরা কি করতে পারি,
এখান থেকে কি লেখা যায়, এফ ডাবল প্রাইম আর কমন নিতে পারি, এফ ডাবল প্রাইম আর কমন নিতে পারি আর ইনভার্স টু, এফ ডাবল প্রাইম আর ইনভার্স, হ্যাঁ এফ ডাবল প্রাইম আর ইনভার্স টু আমরা কি নেব, কমন নিয়েছি। এফ ডাবল প্রাইম আর ইনভার্স, তাহলে এখানে কি থাকে এক্স স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, এখানে কি থাকে জেড স্কোয়ার। ওকে, শেষ কাজ মোটামুটি, একটু ছোট হয়েছে। এফ এফ প্রাইম আর ইনভার্স ওয়ান, এফ প্রাইম আর ইনভার্স থ্রি। খেয়াল করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত লেখা যায়, আর স্কোয়ার। কীভাবে খেয়াল করো, আমরা কি ধরেছিলাম, আর ফ্যাক্টর মানে কি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। তাহলে আমি বলতে পারি আর সমান কত হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত হয় জেড স্কোয়ার। তাহলে আর স্কোয়ার সমান কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সমান কত লেখা যায়, আর স্কোয়ার। এখানে কত লেখা যায়, আর স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান কত লেখা যায়, আর স্কোয়ার। আমরা প্রমাণের খুব কাছাকাছি চলে আসছি। খেয়াল করো আমাদের এটা বানাইতে হবে, এফ প্রাইম আর ইন্টু আর ইনভার্স ওয়ান, এফ প্রাইম আর, তাহলে বৃত্তে গুণ অবস্থা আছে, পাওয়ার কী হবে, যোগ হবে। তাহলে আর মাইনাস থ্রি প্লাস টু, তাহলে কত হয় আর ইনভার্স ওয়ান। তাহলে আর ইনভার্স ওয়ান, এটার সাথে এটা মিল আছে। ওকে, এখানে কি ছিল, এখানে তিনটা ছিল, আমি থ্রি লিখে নিই আর কি, সরি এখানে এরকম কটা ছিল, তিনটা ছিল, সরি তুমি লিখে নেবা থ্রি, তিনটা আজকে, কারণ এ প্রাইম আর ইন্টু আর ইনভার্স ওয়ান তিনটা জায়গা থেকে ছিল, একটা যোগ করলে কটা হয়, তিনটা হয়। এখন আমাদের কাজ হচ্ছে যে এটার কাজ তো শেষ, এফ ডাবল প্রাইম আর, তাহলে এখানে যদি হিসাব করি আর মাইনাস টু প্লাস টু, তাহলে কত হয়ে যায় আর টু দি পাওয়ার জিরো, আমরা আর টু দি পাওয়ার জিরো মানে কত হয় ওয়ান, আর লিখলাম না। এখন তিনটা এফ প্রাইম আর ইনভার্স ওয়ান, এফ প্রাইম আর ইনভার্স তিনটা থেকে যদি আমি একটা বাদ দিই তাহলে কটা থাকে, দুইটা, প্লাস এফ ডাবল প্রাইম আর, এই যে আমাদের প্রমাণটা হয়ে গেছে। ওকে, তাহলে সুতরাং ডেল স্কোয়ার এফ আর সমান কত হবে, ডেল স্কোয়ার এফ আর সমান এটা। ওকে, এখন আমাদের কাজকে, এখন আমাদের বলছে দ্বিতীয় অংশ, যদি এত সমান জিরো হয় তাহলে আমাদের কী করতে হবে, বের করতে হবে। তাহলে আমরা এটা তো পেয়ে গেছি, এখন এটা সমান জিরো দিয়ে আমরা কী করবো, এখন প্রমাণটা করব। তাহলে এটা এখন করি। দ্বিতীয় অংশ কি বলেছে, যদি এত সমান জিরো হয় তবে এফ আর নির্ণয় করতে হবে। তাহলে আমাদের শর্ত মতে কি ডেল স্কোয়ার এফ আর সমান জিরো, তাহলে এটার মানটা বসাই দিয়েছি, একটু যেটা প্রমাণ করেছি এটাই, টু আর ইনভার্স ওয়ান এফ প্রাইম আর প্লাস এফ ডাবল প্রাইম আর। ওকে, তাহলে আমাদের কী করতে হবে, হিসাব করার জন্য আমরা আর স্কোয়ার দ্বারা গুণ করবো। তাহলে এই যে আর স্কোয়ার এবং এখানে আর স্কোয়ার দ্বারা কী করেছে, গুণ করেছে। তাহলে আর স্কোয়ার এবং আর ইনভার্স ওয়ান, তাহলে বৃত্তে গুণ অবস্থায় আছে, পাওয়ার কী হবে, যোগ হবে, টু প্লাস মাইনাস ওয়ান, হিসাব করলে কত হয় আর ইনভার্স ওয়ান, প্লাস ওয়ান আছে মাইনাস, তাহলে এই যে আর এখানে কত হবে, আর টু প্লাস মাইনাস ওয়ান, তাহলে কত হবে, টু মাইনাস ওয়ান, এটা আর কি, তাহলে আর, বুঝছো, তাহলে শুধু আর থাকে, এই যে লিখলাম এফ প্রাইম আর আর স্কোয়ার এফ ডাবল প্রাইম আর, শেষ। এখন আমাদের কাজ কি করেছি, এটাকে আমি চাইলে লিখতে পারি, কি লিখতে পারি দেখো, ইন্টিগ্রেশন আছে, আমরা ডেরিভেটিভ আকার, এটাকে আমি ডেরিভেটিভ আকার লিখতে পারি, কীভাবে খেয়াল করো, এফ প্রাইম আর আছে ডিডি এক্স অফ আর স্কোয়ার ডেরিভেটিভ করলে কত হয়, টু আর, বুঝছো কি না, একই কথা, আর এর সাপেক্ষে। আর এফ ডাবল প্রাইম, এফ প্রাইমারকে যদি ডেরিভেটিভ করি তাহলে কত হবে, এফ ডাবল প্রাইমার, তাহলে ডেল ডিডি আর কত হবে, এফ প্রাইমার, এটা কিন্তু সোজা ডি একদম, এটা কি না, এটা হচ্ছে তোমার আংশিক অন্তরীকরণ না, এটা হচ্ছে সম্পূর্ণ অন্তরীকরণ আর কি। তাহলে ডিডি আর অফ কত হবে, এফ প্রাইমারকে ডেরিভেটিভ বলে টু আর হয়, আর এফ ডাবল প্রাইমার আর স্কোয়ার আমি লিখতে পারি, মানে এটি লাইনে যে কথা, এই লাইনে কি কথা, কেন লিখছি আমি ইউবি আকার লিখবো। তাহলে দেখো আমি লিখতে পারি যে ইউভি, কেন দেখো প্রথমে কত হবে ইউভি, তাহলে কথা হবে যে এটাকে ইউ ধরো, এটাকে কি ধরো, ভি ধরো, তাহলে ইউ ডিডি এক্স অফ ভি, ভি ডিডি এক্স অফ কত হবে আর। ওকে, আচ্ছা, এখন উভয় পক্ষে যদি আমরা সমাকলন করি, কী করি, সমাকলন করি, তাহলে দেখো কী হবে, এখানে সমাকলন যদি করি ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কাটা যাবে, তাহলে শুধু কি থাকবে আর স্কোয়ার এফ প্রাইম আর এখানে কনস্ট্যান্ট দিতে হবে সি। এখন যে প্লাস সি বসে কত মাইনাস সি, আর স্কোয়ার গুণ আছে কি যাবে, ভাগ হয়ে যাবে।
এখন এফ প্রাইম আর কি আমি লিখতে পারি ডি আর অফ এফ, কারণ এফকে যদি ডেরিভেটিভ করি এফ ডাবল প্রাইম এফ প্রাইম হয় লিখতে পারি। এখন আবার যদি সমাকলন করি, যে এখানে সমাকলন করে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনকে যায় কাটা যায়, তাহলে কি থাকে এফ প্রাইম এফ আর থাকে। আর এখানে কি থাকে খেয়াল করো, এখানে হিসাবটা দেখা দিই মাইনাস সি বাই আর স্কোয়ার, যদি হিসাব করি মাইনাস সি আর ইনভার্স 2, তাহলে মাইনাস সি আর পাওয়ার প্লাস 1 পাওয়ার প্লাস 1 একটু দেবার ইন্টিগ্রেশন আর কি। তাহলে হিসাব করলে কত দাঁড়াচ্ছে মাইনাস আর ইনভার্স 1 বাই মাইনাস 1, তাহলে মাইনাস হচ্ছে কত প্লাস সি আর ইনভার্স 1, তাহলে সি বাই আর হচ্ছে, এই যে সি বাই আর লিখছি প্লাস আরেকটা কনস্ট্যান্ট যেহেতু দুইবার সমাকলন করতেছি বাস শেষ। তাহলে এই ছিল প্রদত্ত প্রবলেমের কি সমাধান। ওকে, এবং লেকচার 8 এরপর আমরা দেখা হচ্ছে লেকচার 9 সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।